আল্লামানি রব্বি ওয়া আদাবানি রব্বি আহসানা তা'দীবি। আল্লামানি রব্বি আহসানা তা'লীমি ওয়া আদাবানি রব্বি আহসানা তা'দীবি। আমার রাসূল বলেন, আল্লাহ আমার উত্তম শিক্ষক, তিনি এত উত্তম শিক্ষা আমাকে দিয়েছেন, তিনি এত উত্তম আদব আমাকে শিখাইছেন। আমি সব আদব শিখেছি কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন, আল্লাহর কাছে। নবী আদব শিখছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আদব শিখেছেন। নবী জ্ঞান আহরণ করেছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাকে সবকিছু শিখাইছেন। বিশ্বের এমন কোনো জ্ঞান নাই যে জ্ঞানটা তার জানা ছিল না। কথা বুঝতে পারছেন? আমার তো মন চাই যে যদি 1 মাস আমি আপনাদের কাছে বলি, তারপরও আপনাদের কাছে অনেকটা অভাব থেকে যাবে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জ্ঞানগুলো, এগুলোর প্রত্যেকটা কত জীবনের জন্য মূল্যবান। কথা বুঝতে পারছেন? সেই নবীর জন্য আজকে সারা পৃথিবীর সবাই পাগল। জগতের মধ্যে কেউ এমন নাই, কোনো পণ্ডিত যায়নি আজ পর্যন্ত যে আমার নবীর প্রশংসা করে নাই। পণ্ডিত জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী পর্যন্ত বলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই জগতের শান্তি দেওয়ার মতো আর কারো শক্তি নাই। জগতের মধ্যে যিনি শান্তির দূত হয়ে আগমন করলেন, যিনি প্রশাসনিক 10 বছর মদিনায় তিনি রাজ্য পরিচালনা করলেন, তার দেশে কোনো জেলখানা ছিল না। নবীর দেশে কোনো জেলখানা ছিল না। নবীর দেশে জেলখানা ছাড়া তিনি দেশ পরিচালনা করেছেন। তার মানে কি, যে জেলখানা যার দেশে নাই সে দেশে পূজা গেল চোর নাই। কথা বল না, সে দেশে কি নাই? চোর নাই, ডাকাত নাই, সন্ত্রাসী নাই, হাইজাকার নাই, সেখানে অন্যায়কারী নাই, অপরাধকারী নাই, অপরাধ মুক্ত জীবন তিনি তৈরি করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এ সাহাবীরা শোনো, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা। আজকে বিদায় হজের মধ্যে আমি রাসূল তোমাদেরকে ভাষণ শোনালাম। আমার ভাষণের এই একটি অংশ তোমরা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিবে। আল্লাহর নবী বলে দিলেন, আমি একটি মেসেজ পৃথিবীর মানুষের কাছে তোমাদের মধ্য দিয়ে পাঠালাম। সুবহানাল্লাহ, একটি মেসেজ তোমাদের মাধ্যমে পাঠাইলাম বিশ্বের সকল মানুষদের কাছে। আর সেটা হলো এই যে হাজরামাউত, জর্ডানের পাশে হাজরামাউত, ওই হাজরামাউত থেকে কোন একজন মহিলা মদিনা মুনাওয়ারা পর্যন্ত যদি গভীর অন্ধকারে, অমাবস্যার অন্ধকারে, কালো অন্ধকারে যদি কোন একজন মহিলা একাকিনী হাজরামাউত থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত যেতে চায়, আমার রাসূল বলেন এই ১৫০০ কিলোমিটারের দীর্ঘতম পথে, এই বিশাল দীর্ঘতম পথে কোন একজন মহিলা যদি একাকিনী যায়, আমার রাসূল বলেন এমন এক রাষ্ট্র আমি প্রতিষ্ঠা করেছি, কোন বখাটে যুবকের সাথে তার দেখা হবে না। বল সুবহানাল্লাহ। কোন অপরাধ করতে পারে, কোন দুষ্ট যুবক তার ইজ্জতে হাত দিতে পারে, তার সম্মান নষ্ট করতে পারে, সেই মহিলার বোরকা খুলাইয়া তার গায়ে স্পর্শ করতে পারে এমন কোন যুবকের সাথে দেখা হবে না। তাহলে কেমন এক দেশ তিনি পরিচালনা করছেন, কি এক আখলাক তিনি সৃষ্টি করেছেন, কি এক চরিত্র তিনি সৃষ্টি করেছেন। ওয়াল কাযিমিনা আনিল গায়জি ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আজকে যে তেলাওয়াত হলো, কত অত্যাচার তার উপরে, একবারও তিনি বদদোয়া দেন নাই, বরং আল্লাহ তাআলা নবীকে খুশি করার জন্য প্রসেসে গেছে। নবী বদদোয়া দেন নাই, নবী কি দেন নাই, কিন্তু আল্লাহ প্রসেসিং ঠিক মতোই করছেন। যেমন নবী বদদোয়া দেন নাই, যেমন চাচা আবুল আহাবের ব্যাপারে নবী কোন চাচা তো কি বলবেন তিনি, আল্লাহ বলেন দাঁড়ান আমি অ্যাকশনে যাইতেছি। আল্লাহ প্রসেসিং এ চলে আসছে ঠিক মতো। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমি মক্কা শরীফ থেকে যখন ইয়েতে যাচ্ছি, আপনার মক্কা শরীফ থেকে ৮০ কিলোমিটার দূরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আহত হয়েছিলেন, সেই তায়েফের ওই জায়গাটা দেখার জন্য আমি, আমার স্ত্রী, আমার 2 সন্তানকে নিয়ে যাচ্ছি। তো ওরা পারমিশন দেয় না। তো আমি এহরামের কাপড় সাথে নিয়ে, এহরামের কাপড় যদি সাথে নেওয়া হয় তাহলে ওরা মনে করে যে এই সাচ্চা ইমানদার ওই দেশে থাকবে না, বরং চলে আসবে। মুসলমান রেস্ট্রিকশনটা এমনভাবে করে দিয়েছে তারা যে হজের সময় এই জায়গাগুলো যাওয়ার আপনার কোনো সুযোগ নাই। এটাতে আমি কিন্তু তাদের প্রতি অত্যন্ত প্রতিবাদী। আমি মনে করি মুসলমান তার নিজের রাসূলের দেশের সবকিছু মন খোলা ভাবে দেখবে, কি বলে ঠিক না, এটা দেখতে দেওয়া উচিত। সম্মানিত সুধী, পাসপোর্ট সহ একটি গাড়ি ভাড়া করে আমরা রওনা করলাম। রওনা করে যখন চেক পয়েন্টে চলে গেলাম, তায়েফের চেক পয়েন্টে চলে যাওয়ার পরে সেখানে পুলিশ আমাদেরকে আটকালো। জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় যাবে। আমি বললাম আমি তায়েফ যাব। তো তায়েফ তো যাওয়া হবে না। আমি বললাম যে তায়েফ আমি যাব, আমার সাথে আমার স্ত্রী, আমার সন্তান, ছোট বাচ্চা আছে, তুমি সন্দেহ করো না, আমি তোমার দেশে থাকবো না, প্রয়োজন হলে আমার পাসপোর্টগুলো তুমি রেখে দাও। ঠিক আছে, তুমি পাসপোর্ট রেখে তারপর যাও। তো আমি পাসপোর্ট তার কাছে দিয়ে যখন রওনা করলাম গাড়িতে, গাড়ি মাত্র 5 মিনিট চলেছে। এরপরে ড্রাইভার আমাকে বললো যে আমি গাড়িটা একটু থামাই, আপনাকে একটা জিনিস দেখাবো। কি জিনিস?
তখন ড্রাইভার আমাকে ডান দিকে হাত উঁচু করে দেখাই দিলেন যে এই পাহাড়ের উপরে কি দেখা দেয় কিছু। তো আমি খুব ঠাউর করতে পারছিলাম না, কিছু পাহাড়ের উপরে তো কত কিছুই দেখা যায়, আর গাছগাছালি হলে তো কিছুই দেখা যায় না। আর পাথরের পাহাড় দেখতে গিয়ে সেখানে কিছু দেখতে চাইলে তাও চোখ ভালো মতো বসাতে হয়। আমার ছেলের গলায় ছিল বাইনোকুলার, আমি বাইনোকুলার চোখে লাগাই আমি দেখা শুরু করলাম। দেখে আমি তাকে উত্তর দিলাম যে মানুষের মতো শাড়ি পরা একজন মহিলার মতো একজন দাঁড়ায় আছে, ও কি ওখানে দাঁড়ায় থাকে না নামে কখনো? ড্রাইভার আমাকে বললো যে আপনার জানা নাই। আমি বললাম কি জানার বিষয়? ড্রাইভার আমাকে বললো যে আপনার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত হলেন তায়েফের ময়দানে, রাসূলের গায়ে যখন কাফেররা কঠিন ভাবে আঘাত করলো, তখন জিবরিল আমিন এসে বলেছিলেন যে হুজুর, তায়েফের পাহাড় আর মক্কা মুআজ্জামার কাবা ঘরের অদূরে ওই যেখানে কিং প্যালেস করেছে তারা, সে আবু কুবাইস পাহাড়, যার উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজের আযান দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম যেমন সমস্ত মানুষের পিতা, মানে আদম সমস্ত মানুষের যেমন পিতা আবুল বাশার, ঠিক অনুরূপভাবে সমস্ত পাহাড়ের পিতা হলো আবু কুবাইস পাহাড়। ওই পাহাড়টা হলো পৃথিবীর প্রথম পাহাড়, কাবা ঘরের সাথে সাফা মারোয়া পাহাড়ের সাফার সাথে লাগানো, যেখানে কিং প্যালেস তারা তৈরি করেছে। এবার আছে কিনা তা আমি বলতে পারবো না, এটা ভেঙে ফেলার কথা। সম্মানিত সুধী, ওই আবু কুবাইস আর তায়েফের দুইখানের মাঝখানের যা আছে সবকিছু ধ্বংস করে দেবেন জিবরিল আমিন আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী বলেন না, তিনি বলে দিলেন মাবুদ প্রয়োজন নাই। কবিতার ভাষায় বলেছেন, বলে তায়েফ সদা তু সালামত রহে, শায়দ औलाद তেরি মুসলমান বনে। রে তায়েফ, এত বড় আঘাত তুমি আমার উপরে করলে, আমার গায়ের রক্ত পায়ের জুতার মধ্যে জমাট বেঁধে গেছিল, সেই জুতা পর্যন্ত জমাট বাঁধা রক্তের থেকে খোলা বড় কঠিন হয়েছিল। তারপর আমি তোমার উপরে বদদোয়া করব না যদি তোমার জমিন থেকে একটি শিশু কলেমা পড়ে আমি রাসূলের প্রতি সমর্থন জানাই। আল্লাহর হাবিবের এই দোয়ার পরে সকাল বেলায় আবু বকর নামে একজন সাহাবী নবীর কাছে সকাল বেলায় এসে কালেমা পড়ে মুসলমান হলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল আহত অবস্থায় তায়েফের জমিন থেকে যখন মক্কার দিকে আসা শুরু করেছিলেন, তখন ওই মুহূর্তে যেখানে বাইনোকুলারের মাধ্যমে একজন মহিলার আকৃতি আমি দেখতে পেলাম। ভাইরা আমার, এই মহিলাটি তার ভেড়া চড়াচ্ছিল সেখানে। এই মহিলাটি ভেড়া চড়াচ্ছিল। আমার নবীজি ক্লান্ত অবস্থায় একটা গাছের নিচে এসে বসছেন। তায়েফের যুবকরা মহিলাকে এসে বলছে, রে মহিলা, তুমি কি এই পথে মুহাম্মদকে যেতে দেখেছো? তখন মহিলা হাত ইশারা করে বলছে, ওই যে বসা আছে। সাথে সাথে আল্লাহ গোসা হয়ে গেছেন পুরা, যে আমার নবী তো তোমার ভেড়া দুম্বা জবাই করে খায় নাই, আমার নবী তো তোমার ওই ভেড়ার বাথান থেকে, ভেড়ার পাল থেকে একটা ভেড়া নেয় নাই, তুমি কেন তাকে দেখাই দিলে? আল্লাহ ছাড়েন নাই, ওই হাত রাখা অবস্থায় তাকে পাথর বানাই দিয়েছে, এখনো পাথর অবস্থায় আছে তার আমল। আল্লাহু আকবার বলেন, কল্পনাই করা যায় না। নবীর সাথে বেয়াদবি আল্লাহ কখনো পছন্দ করেন না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। অতএব আল্লাহ বলছেন, আমি রাসূলকে যা শিখিয়েছি জগতের কোনো পণ্ডিত শিখাতে পারে নাই। আল্লাহ নবীর জন্য স্পেশাল মেসেজ দিয়ে জগৎবাসীকে জানাই দিলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে নবী, যা অজানা ছিল সব আপনাকে জানাই দিয়েছি। আর নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের সমস্ত জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ, কোনো জ্ঞান আমার জানার বাকি নাই। আমি আবু জাহাল মরার আগে জায়গা দেখাই দিছি, বলে নবী ইলমে গায়েব জানে না। আর গায়েব না জানলে নবী এটা জানেন কিভাবে যে এখানে আবু জাহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে সাহেবা মরবে? নবীজি কি করে বললেন যে আজ থেকে আমার ইন্তেকালের পরে 100 বছর আমার সাহাবীরা বেঁচে থাকবে, 100 বছরের পরে আর কোন সাহাবী বাঁচবে না। ঠিক 100 বছরের মাথায় তুফাইলুল আমরি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেন। নবীর কথা কথা বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, এই বিষয়গুলোর উপরে আমার যদি কখনো সুযোগ হয় আমি গায়েবের মাসলা নিয়ে আপনাদের সামনে কি করব, আলোচনা করব। তবে সময়ে আমি খুব সংক্ষিপ্ত বলতে চাই যে কথাটি, সেটা হলো আমার নবীজির অভিভাবক হলেন কে? আল্লাহ। নবী সেটাকে কি চমৎকার করে ব্যাখ্যা করে বলছেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তালিমি। নবী বললেন,
যে আমার শিক্ষক হলেন আল্লাহ, তিনি আমাকে উত্তম শিক্ষা দিয়েছেন, তিনি এমন মিথ্যা শিক্ষা আমাকে দেন নাই যে পিতার পুত্রের বয়স বাইর করতে গিয়ে ঝামেলা হয়েছে। কথা বলে না, আগের যুগের অঙ্ক কষতে যাইয়া এখানে এমন অঙ্ক কষা হয়েছে যে অঙ্কগুলো পাগল মানুষের অঙ্ক। কথা বুঝতে পারছেন? একজন ইন্সপেক্টর, একটা গল্প বলি ছোট। একজন ইন্সপেক্টর একটা প্রতিষ্ঠান পরিদর্শন করতে গেছে। তো পরিদর্শন করতে গিয়ে গাড়ি তার ওই স্কুলে নিতে পারে নাই। এখন পরিদর্শন করতে গিয়ে খালের এপারে গাড়ি রেখে কি বলে, সার বলে, হাক্কা বলে, পারাপার সেতু বলে, যেই ভাষায় আপনি বুঝেন, পার হয়ে গেছে। পার হওয়ার পরে ক্লাস 10 এবার সে একাডেমিক স্বীকৃতি দিবে, একাডেমিক স্বীকৃতি পাবে। পরিদর্শনে গেছেন ইন্সপেক্টর বোর্ডের পক্ষ থেকে। এখন উনি যাইয়া ক্লাস 9-এ ঢুকছেন। ঢোকার পরে ছাত্রদের বলছেন, হ্যাঁ ছাত্ররা, তোমরা যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো এই 2 মিনিটের মধ্যে